কেউ যাবে ট্রেনে, কেউ যাবে প্লেনে, ঘটনা দুর্ঘটনা। তো মূলত আমি আজকে ইস্টবেঙ্গলের আরএফডিএল ম্যাচে নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। তার পূর্বে একটা কথা বলি। গতকালই বোধহয় নাকি তার আগের দিন ভুলেও যায়, একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা এয়ারক্রাফট ভেঙে পড়লো, একজন নামকরা এক রাজনৈতিক নেতা তিনি ভেঙে পড়লেন মানে তার ফ্লাইটটা ভেঙে পড়লো, তিনি চলে গেলেন আমাদের মাঝ থেকে। তো তারপর থেকে আমরা দেখছিলাম অনেক অনেক অভিযোগ করছে, কেউ ষড়যন্ত্র বলছে, কেউ দুর্ঘটনা বলছে। তো আমি তখন একটা কথা বলেছিলাম, যেটা একটু আগে আমি দেখলাম টুইটারে বারখাদাত একটা শেয়ার করেছে, ওনার একটা ইন্টারভিউ। উনি কিছু সূত্র থেকে পেয়েছেন, গোপন সূত্র বা কনফিডেন্সিয়াল সোর্স থেকে পেয়েছেন, যে যেইভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বিভিন্ন এয়ারক্রাফট এই সমস্ত, সেখানে বিস্তর ঘাপলাবাজি আছে। মানে নিয়ম মাফিক সমস্ত কাজকর্ম হচ্ছে না। তো এই বিষয়ে বলতে চাই যে দেখুন, এটা আমি বলেওছিলাম যে দুর্ঘটনা ঘটাতেও কিন্তু পরিকল্পনা করতে হয়। মানে এমন নয় যে ষড়যন্ত্র জিনিসটা খুব সহজ। ষড়যন্ত্র করতে একটু বুদ্ধি খাটাতে হয়, একটু মেধা লাগে। তো জানি না ষড়যন্ত্র আদৌ হয়েছে কি হয়নি, কেউ বুদ্ধি প্রয়োগ করেছে কি করেনি জানি না। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে ষড়যন্ত্র ছাড়াও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। আপনারা হয়তো খেয়াল করছেন না, কারণ সাধারণ মানুষ মূলত মানুষের মনে থাকে না, মানুষ বিচলিত হয় না। যখন একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ অভ্যস্ত হয়ে গেছে, লোক মারা যাচ্ছে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অতি দরিদ্র মারা যাচ্ছে, লোকে অভ্যস্ত হয়ে গেছে। একটা নেতা যখন মারা যায় হঠাৎ করে তখন ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কই ট্রেনের বেলা তো ষড়যন্ত্র হচ্ছে না, ট্রেনের বেলা তো বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। তো রক্ষণাবেক্ষণ যখন হয় না না একটা সমাজে, গোটা সমাজটাতেই কিন্তু তার ছায়া পড়ে। কয়েকদিন আগেই আমার চ্যাট ফোরামে একজন বলছিল গ্যালিলিও নাকি কোথায় বলে গেছে, বলতে পারে আমি জানি না, আমি তার লেখা পড়েই জানলাম যে দুষ্ট দুষ্টের দমন করে, মানে ইভিল নাকি ইভিলকে ডিস্ট্রয় করে। তো আমি তাকে বললাম যে ব্যাখ্যাতে এখানে 8 দিন, অ্যাকচুয়ালি 8 দিন আগের ঘটনা, আমার চ্যাট ফোরামে, ইস্ট বেঙ্গল সংক্রান্ত চ্যাট ফোরামে একজন বলেছিল ইভিল ডেস্ট্রয়স ইভিল, গ্যালিলিওর কোট করেছিল। তো আমি সেখানে বলেছিলাম ব্যাপারটা কিন্তু ওইভাবে দেখলে চলবে না। মানে ইভিল নিজেকে কখনো ডিস্ট্রয় করে না, মানে ইভিল এই নয় যে নিজের গলা দড়ি দিয়ে ঝুলে পড়বে। ইভিল এমন একটা সিস্টেম তৈরি করে যে সিস্টেমের ফাঁদে নিজে ইভিল জড়িয়ে পড়ে। মানে ইভিল বেচতে বেচতে, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ইভিল বেচতে 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 এমন একটা সিস্টেম তৈরি করে, রাস্তায় খানাখন্দ বানিয়ে দেয়, যে একদিন তার গাড়িটা সেই খানায় পড়ে সে মায়ের ভাগে চলে যায়। এইভাবে ইভিল ইভিলকে নষ্ট করে। এমন না যে ইভিল নিজে গলায় দড়ি দিয়ে কি বুকে ছুরি বসিয়ে করে, ইভিল এমন একটা সিস্টেম তৈরি করে যার ফাঁদে নিজেই ইভিল পড়ে যায়। যারা বোঝার বুঝে গেছেন, আর বেশি যাচ্ছি না, এবার আরএফডিএল ম্যাচে আসা যাক। আজকে আরএফডিএল ম্যাচে আবার রবিন গোলদার ম্যান অফ দ্য ম্যাচ হলো। তো আমার এটা জেনে ভাল লাগছে যে ইস্টবেঙ্গলের যতগুলো প্লেয়ার অন্তত আমরা এই মুহূর্তে দেখছি, যাদের নিয়ে আমরা একটুখানি গর্বিত বোধ করি, সে শ্যামল বেশরা হোক, দেবজিৎ রায় হোক, তন্ময় দাস হোক, তাদের নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রথম আলোচনা করেছি সমাজ মাধ্যমে। কোনো মিডিয়া করেনি, কোনো ফ্যান ক্লাব করেনি, কোনো ইউটিউবার করেনি। যারা আমার চ্যাট ফোরাম বিগত 7 বছর ধরে ফলো করছে তারা প্রত্যেকেই জানে যে আমি প্রথম মাঠে গিয়ে খেলা দেখে বা কখনো ইউটিউবে খেলা দেখে আমি প্রথম কিন্তু ধ্বজা নিয়ে বলেছি না, এর কথা বলা হোক, একে নিয়ে আলোচনা হোক। সর্বশেষ তাতে যোগ হচ্ছে রমিন গোলদার। তো রমিন গোলদারকে নিয়ে এখন দেখছি আস্তে আস্তে আলোচনা হচ্ছে। আজকে দেখলাম বিয়ন্ড স্পোর্টস প্রশ্ন করেছে 25 মার্কে ম্যাচের শেষে, রমিন গোলদার আজকেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। হাইলাইটস যা দেখলাম, ভালো খেলেছে রমিন গোলদার, খুব শিক্ষিত ফুটবল পরিবেশন করেছে। তো জিজ্ঞেস করছে 25 মার্কে যে রমিন গোলদার সম্পর্কে, বলছি না ভালো খেলেছে, ও কনসিস্টেন্টলি ভালো খেলছে, কিন্তু দেখতে হবে আরও ভালো টিমের সাথে কীরকম খেলে। মানে মানে আপনি কি ঠিক বলতে চান? মোহনবাগান সুপার জায়ান্ট ভালো টিম নয়? মোহনবাগান এই ব্যাচটা যেটা খেলছে, তারা গতবারই তো আরএফডিএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই ব্যাচের অনেকে এই টিমে আছে। এবং মোহনবাগান কিন্তু খুব একটা খারাপ খেলছে না, মানে টিম গেম হিসেবে খুব একটা খারাপ খেলছে না। আজকে একজনের সঙ্গে আলোচনা করছিলাম পরিচিত, যে ওদের কোচ যে কি টেগি নাকি, সে টিম গেমটা ভালো শেখাচ্ছে, কিন্তু ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে না, ইন্ডিভিজুয়াল লেভেল ডেভেলপমেন্টটা খুব একটা হচ্ছে না। ওদের প্লেয়ারদের ব্যক্তিগত অনেক খামতি আছে, ত্রুটি খামতি আছে একটা ইন্ডিভিজুয়াল লেভেল। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমাদের যারা কোচ রয়েছে, অর্চিষ্মান আর বিনো, এরা
টিম গেম তো শেখাই না, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট যা হয় ব্যক্তিগত স্তরে হয়, মানে কেউ কেউ প্লেয়ার নিজের ইচ্ছায় নিজের তাগিদে নিজেকে ডেভেলপ করে। তো যাক গে, ঘটনা হলো যে ও যখন এই কথাটা বললো যে হ্যাঁ কনসিস্টেন্টলি ভালো খেলছে, কিন্তু ভালো টিমের বিরুদ্ধে কেমন খেলায় অপেক্ষা করে দেখতে হবে। মোহনবাগান সুপার জায়ান্ট যথেষ্ট ভালো টিম, তার বিরুদ্ধে কিন্তু এই কয়েকদিন আগে ম্যাচ হলো, সেখানেও রবিন গোলদার যথেষ্টই ভালো ফুটবল পরিবেশন করেছে। তো জানি না আপনি কোন ভয়ে মানে এত আপনার মধ্যে দ্বিধা, এতটা সংকোচ, মানে কি ওই খচে যাবে আপনার ওই সিংটো খচে যাবে? কেন সিংটো রান ওই সোনাম টোনাম তো দেখলাম এই তথাকথিত দুর্বল টিমেরদের বিরুদ্ধে খুব একটা সুবিধায় খেলা খেলতে পারছে না, যে দুটো সাইড ব্যাককে নিয়ে এসছে সিংটো, মানে মার্কা মারা কিছু পচা কমলা লেবু নিয়ে এসছে নর্থ ইস্ট থেকে। আর আমাদের বিনোর যে একটা দুটো আছে, সে অ্যান্ড্রুসকে মাঝে মধ্যে নামে, আজকে নামিয়েছিল সেকেন্ড হাফে, নামিয়ে আবার কিছুক্ষণ বাদে তুলেও নিতে হয়েছে। মানে যতটা যে পচা পচা আপেল ধরে এনেছে না, আমার কথা হচ্ছে যে মানে অর্চিশ মান যদি মুক্ত কণ্ঠে যদি প্রশংসা করে রমিন গোলদারের বা দেবজিৎ রয়, তাহলে কি মানে খুব রেগে যাবে? খুব রেগে যাবে কি আমাদের সিন্টু বাবু আর আমাদের বিনোবাবু? সত্য কথা বলা হচ্ছে, আমাদের আনা ক্যান্ডিডেটদের প্রশংসা করা হচ্ছে না। কিন্তু দেখুন, আপনি যদি এইভাবে চলেন, আপনি তো জীবনে এগোতে পারবেন না। আপনি একদিকে বলছেন, একাধারে বলছেন বাঙালি প্লেয়ার নিয়ে, আবার যারা যোগ্য বাঙালি প্লেয়ার তাদের নিয়ে আপনি আলোচনা করতে একটু কুণ্ঠাবোধ করছেন, মানে ঠিক বুঝতে পারছি না। তো আপনাকে কিন্তু একটুখানি সৎ হতে হবে জীবনে, মানে সজাগ হতে হবে এবং সৎ হতে হবে। শুধু সৎ নিয়ে কী করবেন? শুধু সৎ নিয়ে তো সে একদম ওই লাল লাল পার্টির মতন অবস্থা হয়ে যাবেন, কোনো সচেতনতা নেই, সংযোগ নেই, শুধু সততা। সেই সততা একটা নির্বুদ্ধিতার সমান। তো যাকে ওই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে, আপাতত এটাই বলি যে কেউ যাবে ট্রেনে, কেউ যাবে প্লেনে। আর রুমিন গোলদারদের নিয়ে আলোচনা করুন, নয়তো আপনার দেশের ফুটবল যাবে মায়ের ভোগে। সকলে ভালো থাকবেন।